ওই যে কি হচ্ছে ভিডিওটা? রাজা দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে, এবার উড়ে চলে যাবে কিন্তু। শোনাই দেখো, ও বাবা মাথার উপরে উঠেছে। গরু জল খাওয়াতে খাওয়াতে দেখলাম এই যে আমাদের মাথার উপরে একটা বাসা, বাসার মধ্যে হাত দিতেই দেখা গেল দুটো বাচ্চা। আর এটা কি পাখির বাচ্চা বলুন তো? সকাল সকাল বন্ধুরা মাছ কাটতে বসে পড়লাম। এই যে নদী থেকে ধরা চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, আর আগের দিন ধরা এই মাছগুলো রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ কিন্তু অনেক পেয়েছিলাম, পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম। আর এই মাছগুলো কিন্তু রান্না করতাম। আর এই যে মাছ আছে আমাদের কিন্তু দুটো তরকারি হয়ে যাবে। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়ে যাবে, আর এই মাছ দিয়ে একটা তরকারি হয়ে যাবে। কি দিয়ে খাবে এখন বল? যেটা দিয়ে মানায় সেটা দিয়ে রান্না করো, যেটা দিয়ে ভাল লাগবে। এই মাছ কাটা হয়ে গেলে বন্ধুরা আবার যাবো আমাদের বড় মা তুলতে, আমাদের গুলু মুলু টুনি সবাইকে তুলতে। এখন প্রায় 10টা বাজে, এত পরিমাণে রোদ্দুর ছাড়ছে মনে হচ্ছে যেন ভরা দুপুর হয়ে গেছে। আবার কিন্তু আমাদের বড় মা কিন্তু আবার মা হতে চলেছে। হ্যাঁ, এই বৈশাখ মাসেই হবে। বাচ্চা হলে বন্ধুরা আবার দুধ খাওয়া। অঙ্কুশের বাবার তো দুধ খুবই পছন্দের। আমি খুব একটা পছন্দ করি না, আমি একটু দই পছন্দ করি। আর অঙ্কুশের বাবা তো দুধ হলে আর কোনো তরকারিই লাগে না। আর আমাদের বাড়িতে ছানাপোনা ভর্তি। চিকু আছে, মিমি আছে, মিঠু আছে, আবার নতুন একজন সদস্য এসেছে কিন্তু বন্ধুরা। তার নাম কি? রাজা। আগের দিনের কিছু মাছ আর আজকের কিছু মাছ। আগের দিন অনেকগুলো ট্যাংরা মাছ পেয়েছিলাম, সব কিন্তু বড় বড় সাইজের। কয়েকটা পার্শে মাছও পেয়েছিলাম। আর এই যে আমাদের নদীর পাশে ঘাসে কিন্তু বন্ধুরা গেট আছে, গেট দিয়ে জল সরবরাহ করে। সেই কারণে ট্যাংরা মাছগুলো সব বেরিয়ে যায়। পুঁটি মাছও পাওয়া যায় নদীতে। যখন বর্ষার সময় হয় না, তখন কিন্তু পুঁটি মাছও চলে আসে বাইরে। অনেকে আপনারা ভাববেন যে নদীতেও ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে মিষ্টি জলের। ওই যে গেট আছে, গেটের কারণেই কিন্তু মিষ্টি মাছ পাওয়া যায়। আর এদিকে কিন্তু বড় বড় সাইজের হরিণা আছে, ছোট আছে। আচ্ছা, এই নদীতে এত বড় বড় হরিণা পড়ে, আমরা বড় নদীতে গিয়ে কিন্তু হরিণা পাই না। তো বড় 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 নদীতে বড় বড় চাওড়া পাওয়া যায়। আর বাগদাটা দেখো সাইজটা। নাও আস্তে আস্তে মাছগুলো কেটে নাও, আবার যেতে হবে আমাদের গুলু মুলু বড় মা তুলতে। আবার কিছু কাঠ আছে, এগুলো তুলতে হবে। আজকে দুপুরবেলা একটু আম মাখা খেলে কেমন হয়? দারুণ হয়। অনেকদিন আম মাখা খাওয়া হয় না। অঙ্কুশ একদিন বলছিল, অঙ্কুশকে বানিয়ে দিয়েছিলাম, সে সময় খেয়েছিলাম। আর অর্ক কাল খেয়েছিল, আমি খাইনি। খেয়েছিলে কালকে? আমি কাজের সময় মানে এত ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, যে আমি খাওয়ার সময় পাইনি। আর আম মাখা খেতে গেলে একটু ধীরে সুস্থে খেতে হয়, না হলে ঠিকঠাক আমের স্বাদ পাওয়া যায় না। গরমের শান্তি আম মাখা। হ্যাঁ তাহলে আমাদের বড় মা গুলু গুলু ওদেরকে তুলে এসে তারপরে আম মাখা খাবো। হ্যাঁ, তেলাপিয়া মাছের বাচ্চা দেখেছো কত হয়েছে? ভর্তি হয়ে আছে এখন, দেখো পুরো জায়গাটা। প্রচুর বাচ্চা। এদের কোনো ভয় নেই, দেখো না, কোনো ভয় পাচ্ছে না। আর ছোট না এখন। দেখো মাছের খুশি যাচ্ছে সব খেয়ে নিচ্ছে। প্রচুর বাচ্চা এখানে। আমাদের বাড়ি যা সদস্য, এই মাছে আমাদের হয়ে বেশি হয়ে যাবে। আজ বেশি লাগছে না, যা আছে সেটাই দিয়ে রান্না। এই দেখো আমাদের অঙ্কুশ কাকে নিয়ে এসছে, দেখো রাজাকে নিয়ে এসছে। এই যে রাজা, আমাদের নতুন সদস্য। বলি বাবা, এটা কি রাজা? আমাদের রাজা কিন্তু বেশ ফুর্তিতে আছে। মা বাবা আছে, আমাদের অঙ্কুশ আছে, তাই না? হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আর ওর মা বাবা এই গাছের ডালে বসে বসে ডাকছে। তোদের বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছিল, আমরা রেখে দিলাম। বড় হলে তো তোদের সঙ্গে পাঠিয়ে দেবো। মিমি, ও মিমি, মিমি ঘুম ভাঙে না ভাঙে না? মিমি চলো যাই ঘুরে আসি। চলো যাবে না? চলো মাঠ থেকে ঘুরে আসি, চলো। ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে, রাত্রিবেলা করে ঘুমায় না, রাত্রিবেলা পাহারা দেয়। সারা ডিউটি করে ও। চলো আমরা গরু মেঁধে আসি। এই যে আমাদের রাজা, রাজাকে নিয়ে চলে যাই। রাজা দেখতে দেখতে কিন্তু বড় হয়ে যাচ্ছে, এবার উড়ে চলে যাবে কিন্তু। শোনাই দেখো, ও বাবা মাথার উপরে উঠেছে। থাক থাক, হাত দিও না। বন্ধুরা এই যে পাখি পশু এগুলো পুষতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে ওরা খেলা করে থাকে, খুব কিন্তু ভালো লাগে। আমাদের মিঠু আছে, আমাদের মিঠু কিন্তু আমাদের সাথে খুবই আদর করে। আর ওর বাবা হাত দিলে কামড় দেয়, কিন্তু আমি হাত দিলে আমার কোনোদিনও কামড় দেয়নি পর্যন্ত। আর ওর বাবা যখন হাত দেয় তখন একটু করে কামড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমাকে না খুব ভালোবাসে। আর এই যে রাজা, এই যে কাঠ টান হবে কে জানে। আর ওর মা বাবা কিন্তু ওই গাছের পরে ওই যে চলে আসছে, দেখুন
ওকে নিয়ে আমি যাচ্ছি মাঠের দিকে, ওর মা বাবা কিন্তু আমার পাশে আসছে। আর ওর মা বাবা যে এখানে যে আসতো আমাদের বাড়িতে, হ্যাঁ, আমরা কিন্তু বুঝতে পারতাম না যে বাচ্চা করেছে বা ডিম পেড়েছে। যখন বুঝলাম যে বাচ্চাগুলো যখন বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে, আমাদের গ্রামের কিছু বাচ্চারা নামিয়ে নিয়ে চলে যাচ্ছিলো, তখন বুঝলাম যে ওর মা বাবারই বাচ্চা এটা। আর এটা অঙ্কুশের বাবা চেয়ে নিয়ে এসছে, অঙ্কুশ চেয়ে নিয়ে এসছে ওই যে ওখানে ওখানে বাচ্চাটা করেছিল। এইখানে করিনি, ওইখানে করেছিল। ওইখানে করেছিল? হুম, ওইখানে কোথায় করেছিল? ওইখানে ওই প্লেয়ারের মাথায়, এই যে কারেন্টের যে প্লেয়ার আছে। হ্যাঁ, ওই যে ওইখানে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন এই দুপুর দুপুর কিন্তু যাচ্ছি আমাদের বড় মাকে জল দিতে। আর কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে আরেকজন সদস্য আসবে, সে কারণে বেশি রোদ্দুর খাওয়ানোই যাবে না। আর সকাল সকাল জল না দিলে ওদের খুবই কষ্ট হয়, সকাল বিকাল দুবেলা জল দিতে হয়। আর মাঠে সেভাবে কিন্তু ঘাস নেই, যার কারণে এ মাঠ ও মাঠ সারা জায়গায় নেড়ে চেড়ে বাঁধতে হয় গরু, নাহলে ওদের পেটই ভরে না। ভেবেছিলাম রোদ্দুর পাচ্ছে, রোদ্দুর পাচ্ছে না, গাছের নিচে ছায়া আছে দেখো, হুম, ঠান্ডা হাওয়া। ওদের এখানে থাকতে হবে। আর একটু ছেড়ে দাও, দিলে এখানে এসে বসতে পারবে। নিয়ে এসছো? এই যে ওকে ওকে ঘাড়ে বসিয়ে নাও, ও লাগছে লাগছে লাগছে, ছেড়ে দাও। ওকে সবসময় ফ্রি করে রাখবে, চেপে ধরবে না, ঠিক আছে বাবা? কষ্ট না পাই ও। এই একজন বাবা এসে এমন জায়গায় বাঁধা হয়েছিল যে ওখানে যেতে পারছিল না, ছায় দাঁড়িয়ে ছিল তখন। হ্যাঁ বাবা, কি জল খাওয়া লেগেছে বাবা। খুব মায়াবী আমাদের টুনি, আর তুমি আসলে কত সুন্দর আদর খায়, দেখেছো? সবার দেখলে ফাটাক, মানে আমাদের আপনজন যারা আছে হুম। সবাইকে চিনি। এবার গুলুমুলুর পালা বন্ধুরা, এবার গুলুমুলু দেখুন কি করছে, জল খাওয়ার জন্য কি টানাটানি করছে দড়ি। দাঁড়াও, এক্ষুনি নিচ্ছি তোমাকে ছেড়ে। ওই যে দেখো ছুটে পালাচ্ছে। রোদ্দুর লেগেছে, জল তেষ্টা পেয়েছে। কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা। গরু জল খাওয়াতে খাওয়াতে দেখলাম এই যে আমাদের মাথার উপরে একটা বাসা, বাসার মধ্যে হাত দিতেই দেখা গেল দুটো বাচ্চা। আর এটা কি পাখির বাচ্চা বলুন তো? এটা ঘুঘু পাখির বাচ্চা। হ্যাঁ, কত সুন্দর দেখাচ্ছে। এখনো কিন্তু ভালোভাবে লোম হয়নি। এই বড়টা না ছেলে হবে আর ছোটটা মেয়ে হবে। হুম। আর এখন কিন্তু বন্ধুরা বাসার উপরেই আবার বাচ্চা দুটোকে রেখে দেওয়া হবে। এই বাচ্চারা দেখলে এবার এই বাসাটা ভেঙে দেবে। ওরা এখন ভাঙবে না, ওরা যখন একটু বড় হবে একটু বড় তখন তখন দেখলে নিচে নিয়ে চলে যাবে। চলো। সেই বড় ডাবটা এখন কাটা হবে, অঙ্কুশ মোটেই দিইনি পূজার কাজে। আমাদের পুরনো বাড়ি থেকে ডাব পাড়া হয়েছিল, আর সব থেকে বড় ডাব কিন্তু এইটা বন্ধুরা। আর এখন বাবা আর অঙ্কুশকে কেটে দেবো, আর এদিকে মামু আছে। গ্লাস নিয়ে এসছো? হ্যাঁ, মামু নিয়ে এসছে। মামু নিয়ে এসছো? এই ডাবটা পূজার কাজে অঙ্কুশ আমাদের দিতেই দিল না। হ্যাঁ, অঙ্কুশ খাবে তাই। আর অঙ্কুশের হাতে ওটা কি ডাব শোনো তো? কি ডাব বাবা ওটা? দাগ দেওয়াটা, ওটা যে ঘটে বসায় না সেই ডাব, ওটাও নিয়ে রেখেছে। আমাদের বাড়ি নারকেল গাছ আছে অনেকগুলো, কিন্তু একটাও ফলন নেই, যার কারণে আমার অঙ্কুশের কিন্তু খুবই কষ্ট। ঠিক বলো, এক গ্লাসই হয়েছে। এই যে নারকেল পানি কই দেখিস না? ঠাকুরদাকে দিয়েছো, এটা তোমার জন্য আছে তো, দিয়েছো ঠাকুরদাকে। ঠাকুর তো অসুস্থ, ঠাকুরদাকে দিয়েছো। আর দেখুন বন্ধুরা, এক গ্লাস জল হয়েছে, ফুল এক গ্লাস। আমু ভাই, তুমি খাবে? এটা একবার খারাপ হয়নি, তুমি একটু খাও, দাদাকে একটু দাও। এটা কিছু হয়নি তোমরা। চলো আমরা আম নামিয়ে আসি, আমাকে খেতে হবে না। কাঠগুলো আগে সরিয়ে নাও। এখন সরাবো না, বিকেলবেলা সরিয়ে দেবো, বিকেলবেলা সরিয়ে দেবো। তা ঠিক আছে। এই কাঠের গাছটা এত পরিমাণে বড় হয়েছে যে আমাদের লেবু গাছে লেবু হয়েছিল আরো হতো। দেখো গাছটা চেপে দিচ্ছি, ওই সাইডে আম গাছ, ওই সাইডে কাঁঠাল গাছ। আর তোমার যখন মাথার উপরে আম ভর্তি, দেখো। মাথার উপরে এই আমগুলো এখন পাকবে না, এগুলো সব লাস্ট পাকবে। আর ওই সাইডের আমটা বন্ধুরা
লাল হয়ে যাবে, পুরো গাটা লাল হয়ে যাবে, দারুণ দেখাবে। এই একটাই মাত্র আম গাছে আম হয়, পুরো লাল হয়ে যায়, সিঁদুরের মতো লাল আম হয়। দেখো তুমি না কত বড়, এই তো আমি একটা বড়। এই যে আমাদের আম এই নামানো দুটো হয়ে হয়ে গেছে। যাবে বাবা, ওটা ছিল না। আর ভাঙতে হবে না, আর ভাঙতে হবে না। এই দুটোই হয়ে যাবে না। চলো যে বড় বড় সাইজের আম হয়েছে, আমার দুটো আমে 4 জনের হয়ে যাবে। চলো এবার আম মাখা খাবো আমরা সবাই। চলো চলো, বসে পড়লাম কিন্তু বন্ধুরা আম মাখা করতে। আর আমাদের বাড়িতে চিনি নেই, যার জন্য বাদশা নিয়েছি, বাদশা দিয়েই মিষ্টিটা করা হবে। আমগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। যেমন বড় সাইজ তেমন টক। পেকে গেলে কিন্তু আবার মিষ্টি হবে। হ্যাঁ, পেকে গেলে সব আম মিষ্টি, কিন্তু একটাও আম কাঁচাই মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে। কাঁচা মিঠে আম লাগানো হয়েছিল বন্ধুরা, কিন্তু একটাও হয়নি। আর আমি এদিকে আম মাখা করছি, এখনো তো করতেই পারলাম না, দুই সাইডে দুজন কিন্তু বসে আছে। এই যে আম মাখা কে খাবে, কোন গালে খাবে দেখো। আর এই একজন বসে আছে। আম মাখা খাবে তো? খেতে ভালো লাগে আম মাখা? এখন তুই যত তাড়াতাড়ি আম মাখাবে তত তাড়াতাড়ি আমরা খেতে পারলে বাঁচি। হ্যাঁ, আর আমি তোমাদের আম মাখা করে দিয়ে রান্না করতে পারলে বাঁচি, তখন খেতে পারলে বাঁচো। কারণ বাবা বাড়ি চলে এসছে, বাবা বাড়িতে ছিল না, ভেবেছিলাম বেলায় আসবে। আচ্ছা কাঠগুলো কিন্তু এই দুপুরবেলায় সরাতে হবে, আমি ভাবলাম পরে যে বিকালে অন্য কাজ আছে আমি পারবো না। আর কাল থেকে তো তুমি আবার জঙ্গলে যাবে বলছো। হুম। সংসারে এমন পরিস্থিতি বন্ধুরা, আবার অঙ্কুশের বাবাকে জঙ্গল যেতে হচ্ছে কাঁকড়া ধরতে। আগে যেত মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে, তারপরে আমি মা অশান্তি করতাম বাড়িতে এত পরিমাণে যে যেতে পারতাম না, যেতে দিতাম না। তারপরে এখন এমন পরিস্থিতি চলছে যে এখন আবার যেতে দিতে হচ্ছে, না হলে চলছে না। আর এদিকে মাঠ ভরা ধান, এগুলো কিন্তু সব বিক্রি করে দেওয়া হবে, কিছুই থাকবে না, শুধু কয়েক বস্তা হয়তো রাখা হবে খোরাকির জন্য। তো আপনাদের চেষ্টা করবো জঙ্গলে ঘুরিয়ে নিয়ে আসার, মানে জঙ্গল ঘুরিয়ে দেখানোর আর কি। আটি হয়ে গেছে গো, আটি হয়ে গেছে না? আম কিন্তু বন্ধুরা কাটা হয়ে গেছে, একদম ঝিরিঝিরি করে আমগুলো কেটে নিয়েছি। এখন মশলা রেডি করব, পরিমাণ মতো নুন নিয়ে নেব, আমার কালারটা কি সুন্দর লাগছে দেখো। এখনো তো কালার আসেনি ঠিকঠাক, এবার দেখবি কত সুন্দর কালার আসবে। দেখেই গেল জল এসে গেছে। একটা গ্লাসে নিয়ে না এই হাতার পিছন দিয়ে না বা চামচ দিয়ে নাড়াতে হতো ভালো করে। বাচ্চাগুলো না এই টোটাল এই মানে আম আর এই আমের মশলাগুলো আরো বেশি ভালো হতো। একটু বাদে দেখবি আর সুন্দর হয়ে যাচ্ছে। গরমের সময় একটু আম মাখা খেলে না বেশ ভাল লাগে। কার কার গালে জল আসছে? তোমার? তোমারও? তোমারও এসে যাচ্ছে? হ্যাঁ, টক দেখলে এমনি সবার গালে জল আসে, তার উপরে এত সুন্দর একটা আম মাখা হচ্ছে, নিজেকে কন্ট্রোল করা যাচ্ছে না। আম মাখা হয়ে গেছে, এবার কার ভাগে কতটা পড়ছে সেটা দেখার পালা। কার কম হয়ে গেছে? আর সোনাই কোনটা নেবে? তুমি এটা নেবে? শোনা এটা নেবে? শোনা ঝাল হয়েছে কিন্তু খুব। আমি হাতটা ধুয়ে আসি, নাহলে হাতটা ধুয়ে আসি নাহলে খাওয়া যাবে না। এতক্ষণ বসেছিল, হাত ধুতে পারছিল না, আমের ভাগ যদি কম হয়ে যায়। আর এখন কিন্তু যাচ্ছে হাত ধুতে। মামা এটা না, আমি হাতটা ধুয়ে আসি। যাও। তুমি এটা নাও, আমি ধুই। আর বাবার? বাবা খাবে? বাবাকে একটু দিতে হবে। তা ঠিক আছে, বাবা অসুস্থ মানুষ তো, ওই জন্য দিতে চাইছি না, একটু রেখে দাও। হ্যাঁ ওইটুকু দাও বাবাকে, একটু নি, ব্যাস। আগে খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, ভালো হয়েছে? দারুণ। দারুণ হয়েছে বলে বাবালি। খাও। ঝাল একটু কম হয়েছে না? ঝাল বেশি হয়েছে। তাই তো বললাম আমি।
আমি একটা টক নিই। হুম, ঝাল যেমন হয়েছে মিশানো হয়েছে, মিষ্টি একটু কম হয়েছে, দারুণ লেগেছে। মামু। আমার তো সবচেয়ে সুন্দর হয়েছে। হুম, আমার খাওয়া হয়ে গেছে। তুমি বলছো তোমার ভাগে কম হয়ে গেছে, না একটু তুমি খাও, পরে নিচ্ছি। সেরা হয়েছে। আজকের দুপুরে দুর্দান্ত একটা আম মাখা হয়েছে বন্ধুরা, খেয়ে মন থেকে তৃপ্তি পাচ্ছি, সত্যি অসাধারণ। ঝাল কম হয়েছে না বেশি হয়েছে? ঝাল একটু বেশি আছে। বেশি আছে বলো, একটু কম হলে ওদের ঠিক হতো। আমাদের ঠিক হয়েছে, যেমন ঝাল তেমন মিষ্টি। মাখার সঙ্গে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক বেশ ভালো লেগেছে। পুকুর পাড় থেকে বন্ধুরা চলে আসলাম আম মাখা খেয়ে। আম মাখা কিন্তু দারুণ হয়েছে, যেমন ঝাল তেমনি মিষ্টি, নুনটাও ঠিকঠাক হয়েছে, একদম একেবারেই ঠিকঠাক মাখানো হয়েছে, মানে পরে আর কিছু দিতেই হয়নি। তুমি তো দুটো বললে, আরেকটা বললে না। কি গো? যেমন ঝাল তেমন মিষ্টি তেমন টক, হ্যাঁ, মানে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক। টক তেমন একটা লাগেনি, টক খেতে আমার খুব ভালো লাগে তো সেই কারণে। তা আজকে ওই চিংড়ি মাছগুলো কি দিয়ে রান্না করবে ঠিক করলে? চিংড়ি মাছ ডিপ দিয়ে ভাজা করবো, আর যে সাদা মাছগুলো আছে কুমড়ো আলু দিয়ে রান্না করবো। আচ্ছা, জমে যাবেন খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা। হ্যাঁ, আর এই কুচো চিংড়ি দিয়ে যাই রান্না করেন দারুণ লাগে। সেই স্বাদ। তাই তুমি রান্না করো বুঝলে। হ্যাঁ, আমি রান্না করতে লাগি, তুমি তার মধ্যে ওই যে কাঠগুলো পড়ে গেছে না, হুম। ওই কাঠগুলো মামা তুমি সরিয়ে দিয়ে আসো। বিকালে তো তোমার আবার অনেক কাজ, তুমি করতে পারবে না। তারপরে আবার তো বলছো জঙ্গলে যাবে কাঁকড়া ধরতে, তখন তো আর একটুও ফাঁকা পাবে না, কারণ ওই কষ্ট করে এসে তো আর বাড়ির কোনো কাজ করাই যায় না। আর নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে কিন্তু বন্ধুরা প্রচুর কষ্ট হয়, সেই জঙ্গলের ভিতরে যেতে হয় নৌকা বাইয়ে, বাবা কি কষ্ট। আমরা একদিন গেছিলাম শুধু মাছ ধরতে, তাই যা কষ্ট হয়েছিল আমার। আর তোমরা যখন যাও, আর এখান থেকে আমরা যখন নৌকা নিয়ে বেরোই পম্পা, সেই গভীর জঙ্গলে যেতে হয়, অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা বেয়ে যেতে হয়, ডাঙার বুটে বেয়ে। তো যে মানে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ি, তারপর একটানা কিন্তু নৌকা নৌকা কিন্তু বাইতে হয় নদীর উপরে। যে থোপা দেওয়া, থোপায় কাঁকড়া, মানে দেখা যাচ্ছে আমার 100 থোপা দেওয়া আছে, সেই 100 থোপাতে কিন্তু কোনো না কোনো থোপায় লাগাতার কিন্তু কাঁকড়া ধরবে। প্রত্যেকবার কিন্তু চেক দিতে হবে, প্রত্যেকবার চেক দিতে হবে, ঠিক আছে। যখন থোপায় কাঁকড়া তোলা হবে তখন একটু রেস্ট, মানে তাও রেস্ট নেই, হাতের কাজ বন্ধ নেই। তারপরে চার ফেলে দিতে হবে, চার জুড়তে হবে। আর দোন ফেলে তো কোনো রেস্টই পাওয়া যায় না, মানে সেই সকালবেলা ধরে বেরোবো 6টার দিকে, আর প্রায় 2টো 2.5টা পর্যন্ত সেই একই খাটনি কাটতে হয়, এত পরিমাণে মানে কষ্ট হয়ে যায়। আর আপনারা তো জানেন যে সুন্দরবন গভীর জঙ্গল কতটা ডেঞ্জার। এদিকে জলে কুমির, ডাঙায় বাঘ, মানে সেই করিডোরের মধ্যেই আমি কাল থেকে যাচ্ছি আমাদের জীবিকা নির্বাহ করতে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় সংসারটা এমনভাবে চলছে, বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সব কিছু মানে অনেকটা অভাব অনটনের মধ্যে চলছে। তো এদিকে চাষবাস যতদিন হয়েছে বেরোতে পারিনি, তো এবার একটু বেরোতেই হবে, কারণ সংসারের উপর যে চাপ, সমস্ত চাপের দায়ভার সব আমার ঘাড়ে, আর আমি একা মানুষ, সবটা সামাল দিয়ে উঠতে পারছি না। এতটা কষ্ট করার অভ্যাস ছিল না। বাবা যখন ইনকাম করতো তখন আমি কলকাতাতে কাজ করতাম, তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আর থাকা হলো না, এদিকে সবটা সামাল দিতে হবে, সেই জন্য বাড়ি আসা। নাও তুমি কেটে নাও, আমি তাহলে ওগুলো রেডি করে দিয়ে আসি। হ্যাঁ, এই যে আমাদের রাজা, আর ওই যে রাজার মা, রাজার কাছ থেকে যাচ্ছেই না। আর বন্ধুরা এখন যা রোদ্দুর পড়ছে, প্রচুর প্রখর রোদ্দুর, আর রোদ্দুরের মধ্যে কিন্তু এই কাজগুলো করতে হবে আমাকে, কারণ আমি ছাড়া বাড়িতে কোনো তৃতীয় ব্যক্তি নেই যেগুলো করবে। আমি একটাই ছেলে বাবা মায়ের, তো বাবা আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে, অনেক আশা প্রত্যাশা রেখে। এখন বড় হয়ে যদি বাবার কাঁধে কাঁধ না মেলাতে পারি, তাহলে আমি কেমন ছেলে। তো যাই হোক বন্ধুরা, এইগুলো এই অবস্থায় আছে, এইগুলোকে আগে রেডি করতে হবে সুন্দর করে, তারপর আবার দেখা হচ্ছে। পুরো জায়গাটা দেখুন পরিষ্কার করে একদম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর এই দুপুরে রোদে তোমার ঝাড় দিতে হবে না, খুব খারাপ দেখাচ্ছে, বিকালে দেবো, থাক দিতে হবে না। সেই পূজার সেই সমস্ত
ফল কাটা হয়েছিল না? সব পরিষ্কার করা হয়ে গেছে, পরে আবার পাতা পড়ে এরকম হয়েছে। না না, ওই যে নারকেল কাটা হয়েছিল ওখানে। ওগুলো ওখানে রাখা হবে, ওখান থেকে কেটে জ্বালানি করা হবে। এই দুপুরে রোদে ঝাড় দিতে হবে না গো। এনে জল নিয়ে এসছি তোমার জন্য, একটু জল খাও। তোমার মাছ আন বসতে বসতে আমার একটা তরকারি হয়ে গেছে। হ্যাঁ বাহ, তো রান্না হয়ে গেলে স্নান করতে যাবে এবারে? হ্যাঁ, তুমি একটু জল খাও তো আগে। মা বাড়ি নেই, আর তুমি একা একা পারছো না। সেই কারণে তো উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। এই যে দেখুন বন্ধুরা, ঝাড় দিয়ে পাতা ওখানে রাখা আছে। আর আজ কিন্তু সকাল থেকে আমি উঠোন ঝাড় দিইনি, একটু বেলায় উঠেছিলাম, তারপরে আরও কাজ ছিল সকালে, সেগুলো সারলাম। সব মিলিয়ে আমার দেওয়া হয়নি। আর এই পাতা কিন্তু প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে পড়ে। এদিকে উঠোন কিন্তু পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর পাতা ছিল কিছুটা এখানে, পাতাগুলো কিন্তু সব বস্তায় ভরে দিয়েছি। আর যা এখন যা গরম পড়ছে বন্ধুরা, হাওয়ায় কিছুক্ষণ এভাবে বসেছিলাম এইখানটায়, কি সুন্দর হাওয়া আসছিল। তো এখন যাব স্নান করতে, অঙ্কুশ আছে, মামু আছে, ওদেরকে নিয়ে স্নান করতে যাব। দেখি রান্না বান্না কতদূর হয়েছে। রান্না কতদূর বাকি আছে? দেরি আছে একটু। আমি একটু বাড়ি যাচ্ছি। তোমার এইটা হয়ে গেলে হয়ে যাবে তো? হ্যাঁ, একটা হয়ে গেছে, একটু দেরি আছে। তাহলে আমি স্নান করতে যাচ্ছি, তুমি এসো তাহলে। হ্যাঁ, চলে যাও। তো এখন যাবো বন্ধুরা স্নান করতে। পম্পার দিকে রান্না হয়ে গেছে। নিম বেগুন, হ্যাঁ, সকালে নিম বেগুন আর ভেন্ডি ভাতে করেছিলাম। সোনাই খেয়েছিল? শোনাই রাতবেলা খেয়েছি। মামু, সকালে নিম বেগুন ভালো লেগেছিল? যেতে লেগেছিল? খুব একটা দিতে হয়নি। সোনাই মুখ ভার কেন? শোনাইয়ের একটু মুখ ভার, শোনাই শুধু। আচ্ছা, তুমি বিটগুলো একবার পাশাপাশি দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। বিট চিংড়ি সব থেকে খেতে ভালো লাগবে এটাই। হুম। শোনার খিদে পেয়েছে, ঠাকুরটা খাওয়া হয়ে গেছে, হুম। এখনো খেতে পারিনি। ওই কারণেই খিদে পেয়েছে, রাত কারণে মুখ পার হয়ে গেছে আমার বাবা। বলি বাবালি, দাও তো জব করে দাও। আমি যাও হালবাটা যাও তো। একটু ঝোল দাও, আর কিছু দিও না। উফ, তরকারি কালারটা না সেই রকমের হয়েছে। মামাকে কি দেবো? পার্শে মাছ গুলো দেবো। মামাকে পার্শে মাছ দাও, আর টেঙা মাছ দাও। মামা আবার টেপে মাছ খাবে না। টেঙা মাছ খাও না মামু? কি দেবো বাবা? দাঁড়াও দাঁড়াও, বাবা দিচ্ছি। মামু, তুমি টেঙা মাছ খাও না কেন মামু? ভালো না এটা। হুম। দাঁড়াও বাবা, দিচ্ছি। মামা, আমাকে একটা ঝোল দিয়ে দাও। আমি খেয়ে দেবো। ব্যাস, দাদাইকে নিয়ে নাও। ওই যে কি হচ্ছে মিঠুটা? মিঠুটা কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে? তোমার থালার ভাত তুমি খাচ্ছ না, আমার থালার ভাত খেয়ে দিচ্ছ। দেখুন কেমন দুষ্টু, নিজের থালার ভাত রেখে আমার থালার ভাত খাচ্ছে। মিঠু, তুমি খাও, থালা থেকেই ভাত খাও। তুমি যখন ও থালা থেকে ভাত খাবে না, তুমি থালা থেকেই খাও। তো বন্ধুরা, সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর আমরা বিট ভাজা দিয়ে খেয়েছি। আর আমাদের কোনো তরকারি খাওয়া লাগলো না, কারণ এত সুন্দর লেগেছে বিট ভাজা। বিট ভাজা দিয়ে অঙ্কুশ আমি কিন্তু খেয়ে উঠেছি, আর এইটুকু ভাত আছে, কয়েকটা মাছ নিয়েছি। আর আমাদের মিঠু কিন্তু সারা জায়গায় ঘুরঘুর করছে। তুমি যেখানে পারো সেখানেই খাও। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।